আমি রাজর্ষি প্রভাত শ্রীমৎ ঈগল গীতা নিয়ে আপনাদের সামনে। আজ আমি শ্রীমৎ ঈগল গীতা থেকে 7 নম্বর শ্লোক দ্বিতীয় অধ্যায় থেকে পাঠ এবং বিশ্লেষণ করে আপনাদের শোনাবো। দ্বিতীয় নম্বর শ্লোক খুব ইম্পর্টেন্ট একটা। এই 7 নম্বর শ্লোক দ্বিতীয় অধ্যায়ের খুব ইম্পর্টেন্ট একটা শ্লোক। কেন এটাকে এত ইম্পর্টেন্ট শ্লোক বলছি? তার কারণ অর্জুন এখানে প্রথম সারেন্ডার করলো। সে প্রথম কৃষ্ণকে বলল, হে কৃষ্ণ, তুমি আমাকে পথ দেখাও, আমি তোমার কাছে সমর্পণ করছি। এই সমর্পণের মধ্য দিয়ে শুরু হয় জীবনের বিকাশ। আজ আমরা যত মানুষ যন্ত্রণা, কষ্ট, ট্রাভেল, প্রবলেম ইত্যাদির ফাঁদে আটকে আছি, অ্যাকচুয়ালি তাদের মধ্যে সমর্পণ নেই বলেই তারা নিজেদের ফাঁদে নিজেরাই আটকে পড়েছে। সারেন্ডার বা সমর্পণ হলো ঈশ্বর প্রাপ্তির প্রথম ধাপ। কিন্তু সমর্পণ তখনই তোমার মধ্যে আসবে যখন তোমার মধ্যে অ্যাকসেপ্টেন্স আসবে। উইদাউট অ্যাকসেপ্টেন্স সারেন্ডার কান্ট টার্ন অফ। এই 7 নম্বর শ্লোকে অর্জুন শ্রীকৃষ্ণকে বলছে, কার্পণ্য দোষ উপাহত স্বভাব। কার্পণ্য মানে কৃপণতা, দোষ মানে দুর্বলতা, উপাহত মানে প্রভাবিত হয়ে, স্বভাব অর্থাৎ আমাদের নেচার। ইচ্ছামি তামা ধর্ম সম্মূঢ় চেতা। ইচ্ছামি মানে আমি জিজ্ঞেস করছি, তাম মানে তোমাকে, ধর্ম মানে আমরা জানি ধারণ করা, সম্মূঢ় অর্থাৎ হতবুদ্ধি হওয়া, কনফিউজড। চেতা মানে চিত্ত। যত শ্রেয়া সৎ নিশ্চিতামা বাহি তৎমে। অর্থাৎ সৎ কথার অর্থ হলো হয়, আর নিশ্চিতাম মানে নিশ্চিত হওয়া, সিওরিটি। ব্রুহি মানে বল, তৎ মানে তা, আর মে মানে আমাকে। শিষ্যতে অহম স্বাধীনম তামা প্রপন্নামা। অর্থাৎ শিষ্য মানে আমরা জানি ডিসাইপল, যে গুরুর সমীপে বসে শিক্ষা গ্রহণ করে, জীবনের উত্তরণমুখী শিক্ষা, সেই হলো শিষ্য। অহম কথা অর্থ হলো আমি, আর স্বাধী মানে নির্দেশ দাও। মামা মানে আমাকে, আর তামা মানে তোমার। প্রপন্নামা মানে আত্মসমর্পিত হওয়া, যাকে আমি বলি সারেন্ডার। ঈগল উবাচ, যেটা বলা হয়েছে সেটা একবার আপনাদের শোনাই। অর্জুন বলছে যে সে ধর্ম সম্বন্ধে বিমূঢ় চিত্ত। এতক্ষণ আমরা দেখেছি প্রথম অধ্যায় অর্থাৎ বিষাদ যোগ, এবং দ্বিতীয় অধ্যায় যোগা অফ নলেজ, সেখানেও প্রথমে প্রারম্ভে আমরা দেখেছি যে অর্জুন কিছুতেই সমর্পণ করছে না, অর্থাৎ তার ভিতরে অহং তীব্র আকারে আছে। প্রত্যেকটা অর্জুনের জীবনে অহং তীব্র আকারে থাকে, আর এই অহং সবটাই হলো আমাদের উত্তরণের পথে সব থেকে বড় বাধা। এই বাধাকে যে এড়াতে পেরেছে, এই বাধাকে যে অতিক্রম করতে পেরেছে, একমাত্র সেই পৌঁছে যেতে পেরেছে জীবনের চেতনার সাম্রাজ্য। অর্জুন এতক্ষণে বলছে, হে সখা শ্রীকৃষ্ণ, আমি অজ্ঞ, আমি দ্বিধাগ্রস্ত, আই এম কনফিউজড, প্লিজ শো মি দ্য ওয়ে, পথ দেখাও। আমি বিপর্যস্ত, আই এম ইন ডিলেমা। আমাকে এই ডিস্ট্রেসড কন্ডিশনের মধ্যে তুমি আমাকে পথ দেখাও। আমি তোমার কাছে সমর্পণ করছি। একমাত্র শিক্ষা শুরু হয় সমর্পণের মধ্য দিয়ে, জীবনের বিকাশ শুরু হয় সমর্পণের মধ্য দিয়ে। যে ব্যক্তির জীবনে সমর্পণ নেই, তার জীবন নরক।
তার জীবনে যন্ত্রণা, তার জীবনে অজ্ঞতা। আর যেখানে অজ্ঞতা সেখানেই তো নরক, সেখানেই তো যন্ত্রণা। আর যেখানে জ্ঞান, জ্ঞানের স্বতঃস্ফূর্ত প্রবাহ রয়েছে, আর সেখানে কি আছে? সেখানে আছে স্বর্গ, সেখানে আছে চেতনা। অর্জুন এতক্ষণে বুঝেছে যে সে জীবনের আসল রহস্য ভেদ করতে ব্যর্থ। আসল রহস্য যদি তাকে জানতে হয় জীবনের গভীর থেকে, তাহলে কৃষ্ণের সহযোগিতা অবশ্যম্ভাবী। আর এর জন্যই অর্জুন পূর্ণ সমর্পণ করে দিলেন শ্রীকৃষ্ণের কাছে। কারণ পূর্ণ সমর্পণ যেখানে আছে, আর সেখানেই আছে জীবনে উত্তরমুখী শিক্ষার আশীর্বাদ। যে মুহূর্তে তুমি অ্যাকসেপ্ট করতে পারবে সবকিছুকে, আর সেই মুহূর্তে তোমার মধ্যে আসবে গ্র্যাটিটিউডনেস। উইদাউট অ্যাকসেপ্টেন্স গ্র্যাটিটিউডনেস can't turn off. গ্র্যাটিটিউডনেস সে যুক্ত আছে অ্যাকসেপ্টেন্সের সঙ্গে। আর যে মুহূর্তে তোমার মধ্যে ফুল অ্যাকসেপ্টেন্স আসবে, আর সেই মুহূর্তে তুমি দেখবে তোমার জীবন গ্র্যাটিটিউডনেসে ভরে গেছে, কৃতজ্ঞতায় ভরে গেছে। আর যেখানে কৃতজ্ঞতায় ভরে আছে জীবন, সেখানে কি আছে? পরমানন্দ, ব্লিসফুলনেস। অর্জুন বুঝতে পারছে ব্লিসফুলনেস যদি উপলব্ধি করতে হয়, তাহলে সমর্পণই হলো সর্বশ্রেষ্ঠ পথ। সমর্পণের মধ্য দিয়ে আমাদের ইগোর মৃত্যু হয়, আমাদের অহংয়ের মৃত্যু হয়। আর অহং সত্তার মৃত্যু না হলে ঈশ্বর সাধনা, ঈশ্বর উপলব্ধি এ পথে এগোনো যায় না। আর এই জন্যই দ্বিতীয় অধ্যায়ের এই 7 নম্বর শ্লোক এতটা ইম্পর্টেন্ট। পূর্ণ সমর্পণ যেখানে আছে, আর সেখানেই আছে শিক্ষার প্রবাহ, সেখানেই আছে চেতনার সমৃদ্ধি। তাই আমরাও যেন জীবনে সবকিছুকে ফুললি অ্যাকসেপ্ট করি এবং গ্র্যাটিটিউডনেসের পথ ধরে, কৃতজ্ঞতার পথ ধরে যেন আমরা জীবনের উত্তরমুখী সাধনায় এগিয়ে যাই।